বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এসসি কল্যাণ ARDD ও মৎস্য দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পৌরোহিত্য করেন মৎস্য তথা এসসি ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৈঠক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রথমবারের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল সেই সব সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিনা, কতটুকু এগিয়ে যাবার কথা ছিল আর কতটা এগিয়ে গেছে এই বিষয়ে পর্যালোচনা হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে এই 3 দপ্তরে কি পরিকল্পনা রয়েছে এই নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে মাছ, মাংস, ডিম এবং দুধের উৎপাদনে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে এর কতটা সফল হয়েছে আর কতটা হয়নি তাও আলোচনা হয়েছে। এর জন্য কোন দপ্তর কি পদক্ষেপ নিয়েছে তাও আলোচনায় উঠে এসেছে। সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে এই প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কিনা তাও খতিয়ে দেখছেন দপ্তরের মন্ত্রী। ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের। মূলত উদ্দেশ্য হচ্ছে 3 দপ্তরের অধীন যে সমস্ত স্কিম এবং প্রজেক্টগুলি অনগোয়িং রয়েছে সেগুলির বর্তমান অবস্থা কি প্রগ্রেস রয়েছে, কোনো জায়গাতে ঘাটতি আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং গত 3-4 মাসে আমাদের যে টার্গেট আমরা দিয়েছিলাম ফার্স্ট রিভিউ মিটিংয়ে সেটা তারা কতটুকু অ্যাচিভ করেছে এগুলি নিয়েও আমরা ডিসকাশন করব। মোরওভার আমাদের নেক্সট ফিনান্সিয়াল ইয়ার যেটা আসছে সেই ফিনান্সিয়াল ইয়ারেরও আমাদের যে টার্গেট রয়েছে আগামী 3 মাসে সেটাও আমরা এই রিভিউ মিটিংয়ে ডিসকাশন করব এবং মূলত বিষয় হচ্ছে আমাদের ফিশারি অ্যান্ড ARDD ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে রাজ্যের মাছ, মাংস এবং ডিম, দুধ তার যে আমাদের ডিমান্ড রয়েছে রাজ্যে সেই ডিমান্ডের অনুপাতে যেটা ঘাটতি আমাদের রয়েছে সেটা পূরণে আমরা কি ব্যবস্থা নেব সেই বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তপশিলি জাতি, ছাত্রছাত্রী বা অন্যান্য সাধারণ মানুষ যারা আছেন তাদের উন্নয়নের জন্য, তাদের কল্যাণের জন্য দপ্তর যে পরিকল্পনা নিয়েছিল সেগুলি বাস্তবায়ন এবং সাথে সাথে আগামী দিনেও কি কাজ করা যায় সেই বিষয় নিয়েও আমাদের যারা মিটিংয়ে কনসার্ন অফিসিয়ালরা এসেছেন, জনপ্রতিনিধিরা এসেছেন, আমরা সবার মতামত নেব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করব। তবে রাজ্য সরকার চাইছে মাছ, মাংস, ডিম এবং দুধের উৎপাদন বৃদ্ধি করে রাজ্যের মানুষের চাহিদা পূরণ করতে। এই কাজ কিছুটা এগিয়ে গেলেও আরো অনেকটাই বাকি রয়েছে। সেই ঘাটতি পূরণ করতে উদ্যোগ নিয়েছে দপ্তরের মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।